কিন্তু ভবনটা পরিত্যক্ত কেটা পেছে আমাগুলো অসামাজিক কার্যকলাপ হয়। ভাই আমরা এখানে বইসা থাকি, আমরা কোনো ইয়া করি না, থাকি না রাত্রে, খালি একটু বইসা বইসা সময় কাটাই। ঢাকার শাহজাহানপুর এলাকায় বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে বাংলাদেশ রেলওয়ের আবাসিক এলাকা। রেল কলোনি নামে পরিচিত এই এলাকায় প্রায় ৩০০ ভবনে বাসা বরাদ্দ পান রেলের কর্মকর্তা কর্মচারীরা। এক সময় এখানে বাসা বরাদ্দ পাওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা থাকলেও এখন আর এই কলোনিতে থাকে না রেলওয়ের কর্মীরা। বাসা বরাদ্দ পেলেও ভাড়া দিয়ে অন্যত্র চলে যান তারা। তাদের বক্তব্য, ভদ্র কোনো পরিবারের পক্ষে রেল কলোনিতে বাস করা সম্ভব নয়। এই বিল্ডিংয়ে নাকি অসামাজিক কার্যকলাপ হয়, এটা সত্য না মিথ্যা? এটা তো আমি কাকা আমি সঠিক করতে পারবো না। আমি দোকান করি ইসলামী হাসপাতালের সামনে, চার দোকান, বুঝছেন। আমার শরীরটা অসুখ নেওয়ার জন্য থাকে আমার মাইয়া আর একটা পরিবার থাকে। রেলওয়ে কলোনিতে ৫ তলা ভবন আছে শতাধিক। এর মধ্যে কয়েকটি নতুন ভবন থাকলেও বেশিরভাগই পুরনো। বেশ কিছু ভবনের বেহাল দশা, বাইরে থেকে তাকালে চোখে পড়ে স্যাঁতসেঁতে অবস্থা। বেশ কিছু ভবন এরই মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সরকারি ভবন দিকে যে স্বতঃস্ফূর্তভাবে বলবো যে 100% পিওর চাই, এমনটা কি হয় নাকি? না না, এটা তো সুযোগ নেই। খুঁটিনাটি ত্রুটি থাকবেই। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ যেটাকে বলা হয় সেটা মনে করেন আমরা সাধারণ মানুষ বলবো না, ওটা যদি মনে করেন যে সরকার যারা এই ডিপার্টমেন্টগুলোতে তারা এগুলো যাচাই করবে। শুধু ভবনের জীর্ণ দশা নয়, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও অপ্রশস্ত সড়কের কারণেও কঠিন হয়ে পড়েছে শাহজাহানপুর রেলওয়ে কলোনির জীবনযাত্রা। কলোনির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা ও খালের নোংরা পানি যেন মশা উৎপাদনের কারখানা। পূর্ণ কয়েকটা বিল্ডিং আছে এখানে, যেমন 1 নম্বর, 2 নম্বর, 11 নম্বর, 33 আর 12, কয়েকটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে, ভাড়াটিয়া নাই। তা এখানে মনে করেন যে এই এলাকাবাসী যারা থাকে সবই আমরা গরিব মানুষ, কেউ এখানে পয়সাওয়ালা না। এখন যাদের ফ্ল্যাট, যাদের বিল্ডিং, এটা সব এলওডি, রেলের এলওডি। এরা ওই কিছু কিছু টাকা অ্যাডভান্স নিয়া ভাড়া দিয়া থুয়া গেছে গা, ওই আয়া মাসে মাসে ভাড়া নেয়। হ্যাঁ, এইভাবেই চলছে এখানে। অন্যদিকে পরিত্যক্ত ভবনগুলোতে দিনরাত চলে অসামাজিক নানা তৎপরতা। প্রতিটি ভবনেই সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা। বিশেষ করে কলোনির 11 নম্বর ভবনটি অপরাধীদের আস্তানা হয়ে উঠেছে বলে জানিয়েছেন আশপাশের বাসিন্দারা। এর প্রভাবে পুরো কলোনির পরিবেশ নষ্ট হলেও ভয়ে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চান না। ভাই আমরা এখানে বইসা থাকি, আমরা কোনো ইয়া করি না, থাকি না রাত্রে, খালি একটু বইসা বইসা সময় কাটাই। কিছু করিনি, বইসা থাকি। ভাঙ্গা বিল্ডিং এর জন্য। আর আমি থাকি না তো, ন্যাংরা মহিলা থাকে, ভিক্ষা টিক্ষা করে থাকে, আর একটা মহিলা থাকে। বাসা বরাদ্দ পাওয়ার পর ভাড়া দিয়ে চলে যাওয়ায় রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা কলোনিটির দিকে তেমন মনোযোগ দেন না। এ কারণে দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে শাহজাহানপুর রেলওয়ে কলোনির সার্বিক অবস্থা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন। কিন্তু ভবনটা পরিত্যক্ত, কেরা কি পেয়েছে না পেয়েছে বলতে পারবো না। কেটা পেছে আমাগুলো অসামাজিক কার্যকলাপ হয়, তাও করতে পারবো না, সঠিক বুঝছেন না। তো আমার করছে কি কোন আমার শরীরে আমার জ্বর, আমি দোকান করি, বুঝছেন। এর জন্য আপনি ঢোকা দেওয়ার সাথে আমি, যার কারণে আমরা ফ্রি। ঠিক আছে ভাই।